হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জুলজির কিছু এমসিকিউ আমরা দেখব। আর তোমরা যারা এসএলএসটি লাইফ সায়েন্স 11-12 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই এমসিকিউ গুলো মানে হেল্পফুল। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে ম্যাম একটু ইংলিশে ক্লাস দিন। তো ইংলিশের জন্য কিন্তু তোমরা কিন্তু এই যে পিএসসির জন্য যে এমসিকিউ গুলো আপলোড করছি, জুলজি, বোটানি, ফিজিওলজি, সেই এমসিকিউ গুলো ফলো করো, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো দেরি করবো না। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস পজেসেস আ টু চেম্বার্ড হার্ট। এদের মধ্যে কার টু চেম্বার্ড, হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট হার্ট রয়েছে? ফ্রগ, ক্রোকোডাইল, শার্ক, বার্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো শার্ক। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ইন হুইচ ভার্টিব্রেট ক্লাস ইজ দ্য হার্ট কমপ্লিটলি ফোর চেম্বার্ড। ভার্টিব্রেটের কোন ক্লাসে হৃৎপিণ্ডটা একদম চারটে চেম্বার বা চারটে কক্ষ যুক্ত? অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, বার্ড, ফিশেস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বার্ড। নেক্সট, দ্য হার্ট অফ আ ফ্রগ ইজ, হ্যাঁ, ফ্রগের মধ্যে হার্টটা কি? টু চেম্বার্ড, থ্রি চেম্বার্ড উইথ কমপ্লিট সেপ্টাম, থ্রি চেম্বার্ড উইথ ইনকমপ্লিট সেপ্টাম, আর হলো ফোর চেম্বার্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো থ্রি চেম্বার্ড উইথ ইনকমপ্লিট সেপ্টাম। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, হুইচ রেপটাইল ইজ অ্যান এক্সেপশন ইন হ্যাভিং আ ফোর চেম্বার্ড হার্ট। হ্যাঁ, কোন রেপটাইলটা এক্সেপশন রয়েছে এবং যার কিন্তু চারটি কক্ষযুক্ত হার্ট রয়েছে? ঠিক আছে, টার্টল, স্নেক, ক্রোকোডাইল, লিজার্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্রোকোডাইল। মানে এটা রেপটাইল হলেও এর কিন্তু হৃৎপিণ্ডে চারটে কক্ষ রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে যাওয়ার আগে বলি, তোমাদের কিন্তু ডব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্স 9-10 এর কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, এই ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ আমি এখানে বলেও দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমরা ফুল নোটসও পেয়ে যাবে 34টা চ্যাপ্টার, সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট রয়েছে। যারা একবারে ফুল নোটস নেবে তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। ঠিক আছে, তোমরা এই নাম্বারে একটু যোগাযোগ করে সেটা জেনে নাও। সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু 9-10 নোট পাবে এবং ক্লাসটা কিন্তু তোমাদের অনলাইনে হচ্ছে 2 days উইকে। ঠিক আছে, সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা, আর 11-12 এর নোট যদি কেউ নিতে চাও, তোমরা ফুল নোটস পাবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা নোট পাবে। ঠিক আছে, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কারণ এটা নোটের স্ট্যান্ডার্ড কিন্তু একটু হাই, মাস্টার ডিগ্রি লেভেলের নোট পাবে। আর যারা তোমরা এটার প্রিপারেশন নেবে তারা নিশ্চয়ই ডব্লিউবিপিএসসির পরীক্ষাটা দেবে, এটার এক্সাম ডেটও ঘোষণা হয়ে গেছে। তো এটারও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, কোন কোন দেখো, সাবজেক্ট জুলজি, বোটানি, ফিজিওলজি। এবার তোমার যদি জুলজি থাকে ব্যাকগ্রাউন্ড, তুমি জুলজিতে এক্সাম দেবে। এটার সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জুলজি। বোটানি যদি তোমার সাবজেক্ট হয়, বোটানিরও ফুল নোটস ইন ডিটেলসে কিন্তু পেয়ে যাবে, একদম এমএসসি ডিগ্রি। ঠিক আছে, এমএসসি ডিগ্রির উপর বেস করে কিন্তু এই দুটো নোট কিন্তু তৈরি করা। ঠিক আছে, একদম ইন ডিটেলসে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। যা তথ্য জানার দরকার এই সম্বন্ধে তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। সমস্ত কিছুর নোট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো, ডাবল সার্কুলেশন অফ ব্লাড ইজ সিন ইন, ডাবল সার্কুলেশন অফ ব্লাড ইজ সিন ইন ফিশ, অ্যাম্ফিবিয়ান, ম্যামল, আর হলো প্রোটোকর্ডেট। ঠিক আছে, মানে রক্তের যে দুবার সার্কুলেশন হচ্ছে, এটা কাদের মধ্যে দেখা যায়? অ্যান্সার কি হবে? ম্যামল। নেক্সট কোশ্চেন, which structure is responsible for separation of oxygenated and deoxygenated blood in the heart of amphibian? হ্যাঁ, অ্যাম্ফিবিয়ানদের মধ্যে যে অক্সিজেনযুক্ত এবং ডিঅক্সিজেনেটেড যে ব্লাড, তাদের মধ্যে যে সেপারেশন হচ্ছে, কোন স্ট্রাকচারটা এটার জন্য রেসপন্সিবল এই সেপারেশনের জন্য? হ্যাঁ, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, স্পাইরাল ভালভ, সাইনাস ভেনোসাস, আর হলো কোনাস আর্টেরিওসাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্পাইরাল ভালভ। ঠিক আছে, নেক্সট, ইন ফিশ দ্য সিকোয়েন্স অফ ব্লাড ফ্লো। হ্যাঁ, ফিশদের ক্ষেত্রে ব্লাড ফ্লো এর সিকোয়েন্সটা কি? হার্ট, গিল, বডি, তারপরে আবার হার্ট, হার্ট, বডি, গিল, অ্যাগেন হার্ট, গিল, হার্ট, বডি, অ্যাগেন গিল, হার্ট, লাং, বডি, অ্যাগেন হার্ট। অ্যান্সার কি হবে?
প্রথমে শুরু হচ্ছে হার্ট থেকে, নেক্সট যাচ্ছে গিলে, দেন বডি, দেন আবার হার্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, birds and mammals both have a 4-chambered heart. ও সরি, একটা বাদ গেছে, কোশ্চেন নাম্বার 7 বাদ গেছে। হ্যাঁ, বলেছে which of the following lacks a coronary circulation system? amphibian, reptiles, fishes, mammals. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফিশেস। আচ্ছা, 9 দেখো, বার্ডস অ্যান্ড ম্যামেলস বোথ হ্যাভ আ 4-chambered হার্ট। বার্ড এবং ম্যামেল উভয়েরই 4টে কক্ষযুক্ত হার্ট রয়েছে। দিস সিমিলারিটি ইজ ডিউ টু হোমোলজি, অ্যানালজি, তারপরে হলো ভেস্টিজিয়াল অর্গান, আর হলো জেনেটিক ড্রিফট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যানালজি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, the truncus arteriosus in amphibians gives rise to pulmonary artery only, aortic arches, carotid artery only, coronary artery. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে aortic arches। ঠিক আছে, তাহলে এই যে আজকের টপিকটা ছিল হলো টপিকের নামটা লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি। কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট। ঠিক আছে, এই বিষয়ের ওপরে আমরা আজকে কিন্তু এমসিকিউ করলাম। ঠিক আছে, এরকম টপিক ওয়াইজ কিন্তু প্রিভিয়াস আরো অনেক এমসিকিউ আমরা অলরেডি আপলোড করেছি। তার জন্য তোমাদের কোথায় যেতে হবে? যেতে হবে হলো প্লে লিস্টে। কোন প্লে লিস্টটা চেক করবে? WBSSC বায়োলজি। এটার মধ্যে এই SLST বায়োলজি বলে, মানে বায়োলজি লাইফ সায়েন্স সংক্রান্ত সমস্ত কিছু, প্রচুর ভিডিও, প্রচুর এমসিকিউ কিন্তু আপলোড করা আছে, ওগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।